ছোট থেকে হঠাৎ করে যদি কোনো মানুষ বড় হয়ে যায় তাদের সাথে কথা বলতেও অনেকটা ভয় লাগে। কোনোভাবে যদি কোনো একটা বিষয় নিয়ে তারা জানে তাদের তো জিজ্ঞাসা করতে করতে একদম মাথা পাগল হয়ে যায়, ও তারা কোনোভাবে আপনাকে সেই প্রশ্নের উত্তরটা কখনোই দিবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিছুদিন হলো একটা বিষয় নিয়ে সবার কাছে অনেক বেশি কোশ্চেন করছি, তবে আমি এটার উত্তর এখন পর্যন্ত কারো থেকেই পাই। তবে উত্তরটা এমন কোনো বিষয় না, আমি খোঁজাখুঁজি করলে ইনশাল্লাহ পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তবে আমি একটা জিনিস ভেবে অনেকটাই অবাক হলাম যে আমি যাদের হেল্প করেছি, যাদের সাথে এত কথা বলেছি, তারাই একটা সময় পর আমাকে এই কথার উত্তরটা দিচ্ছে না। তবে এই বিষয়টা নিয়ে একটা জিনিস ভালোই হয়েছে। আর যাই হোক না কেন, এইসব মানুষদের তো চেনা হলো আমার। মানুষ ওপরে উঠতে লাগলে নাকি তাদের নিয়ে কোনো কিছু বলতে হয় না। তবে এই কথা বলতে আমি বাধ্য হলাম, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য অনেকটা বড় করে। ওই যে একটা কথা আছে না, যারা হঠাৎ করে বড় হয় তাদের কথাবার্তা, স্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যায়। সেই রকমই একটা ঘটনা ঘটেছে আমার সাথে। যাই হোক, তারপরেও তাদের চেনা হলো, এটাই অনেক। তবে সবকিছুর পরেও কিছু কিছু মানুষকে আমাকে প্রথম থেকেই সাপোর্ট করে যাচ্ছে, এখন পর্যন্ত সাপোর্ট করছে, তাদের জন্য অনেক বেশি দোয়া রইল আমার পক্ষ থেকে। তবে এসব মানুষ কোনোভাবেই যে অন্য দিক দিয়ে বড় হতে পারেনি তা তাদের ব্যবহারেই বোঝা যায়। যাই হোক, এসব শুভাকাঙ্ক্ষীদের কথা বাদ দিয়ে চলে এসেছি ছাদে। আমাদের গাছের এই আমগুলো এখন পেকে যাবে, প্রায় অনেকটা হলুদ হলুদ হয়ে আসছে। জানি না আজকে হঠাৎ করে আমার অনেক বেশি পাকা আম খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমাদের গাছে এখন পর্যন্ত পুরোপুরি কোনো আমই পাকেনি। তবে ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যেই আমাদের এই গাছের সব আমগুলো পেকে যাবে। দিকে তাকিয়ে দেখি এখানে একটা আম পড়ে আছে, আর এইদিকে তো আমাদের লিচু গাছের সব লিচু পেকে গেছে। তো পেকেছে, কিন্তু এই লিচুগুলো কে নামিয়ে দিবে সেটা নিয়েই আমরা সবাই মিলে কথা বলছিলাম। সবাই আমাকে বলছিল আমাকে টিনের ওপর দিয়ে গিয়ে লিচুগুলো ছিঁড়ে আনতে, কিন্তু ভাইরে ভাই, আমি ছোটবেলা থেকে কখনোই গাছে উঠতে পারিনি। ছোটবেলায় কোনোভাবে আমি একবার গাছে উঠেছিলাম, কিন্তু কোনোভাবেই নামতে পারিনি। মা আমাকে গিয়ে নামিয়ে নিয়েছিল, তবেই আমি নামতে পেরেছিলাম। ছোটবেলা থেকে এই সাহসটা আমার কখনো হয়নি যে একটা গাছে উঠবো, সেখান থেকে আম পেড়ে বা লিচু পেড়ে খাবো। কিন্তু দেখেন আমাদের বাড়ির এই মাহি পিচ্চি কত দূর চলে গেছে এই টিন দিয়ে লিচুগুলো নামানোর জন্য। ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি, ও এইটুকু বয়সে কিভাবে ওইখানে গেল আর এতগুলো লিচু ছিঁড়ে আনলো। তবে যাই বলুন, আমাদের মাহির কিন্তু সাহস অনেকটা বেশি, এটা দেখেই বোঝা যাচ্ছে। এত বড় গাছে দেখুন কয়েকটা মাত্র লিচু ধরেছে, কেন যে এই গাছে লিচু ধরে না আল্লাহই জানে। তবে যেই কয়টা ধরেছে এগুলো তো নামিয়ে খেতেই হবে, সেই জন্য মাহিকে পাঠিয়েছি এগুলো নামানোর জন্য। লিচু তো নামাতে যেতে পারলাম না, যাই হোক মাহিকে একটু কোনোভাবে আমি হেল্প করলাম যাতে ও ছাদে ভালো মতো ফিরে আসতে পারে। কিন্তু কষ্টের বিষয় হলো, মাহি যখন আসে এই সময় তার পায়ে একটু কেটে গেছে, একটু রক্তও বের হয়েছিল, তাই সে কিছুক্ষণ বসে থাকার পরে যে ওপরে আসলো। আমাদের গাছের লিচুগুলো ছোট ছোট হলেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও তো বেশ মজাই ছিল। যাই হোক, আমরা এদিকে লিচু নামিয়ে এখন সবাই মিলে খাবো ভাগবাটি করে। আর আগেই আপনাদের ভাইয়া আমাদের বাড়িতে এসেছে, আর আমার হাতে লিচু দেখে সে নিয়ে চলে গেল। কয়েকটা লিচু সে যদি আগেই খেয়ে ফেলে তাহলে আমি সবাইকে ভাগ বাটোয়ারা করে কিভাবেই বা দিব। যাই হোক, ওকে আমি বারবার বলছিলাম তোমার ভাগেরটা তুমি খেয়ে শেষ করে ফেলেছ। সবকিছুর মধ্যে দিয়ে আজকের বিকেলটা বেশ ভালোই কাটছিল আমাদের। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।